এই জায়গাটায় আমি আজকে আপনাদের সকলের সামনে বলছি যে প্রথম কথা হাসানদা রয়েছে এবং হাসানদার সামনেও আমি আপনাদেরকে বলছি যে যে কোনো পর্যায়ে যদি ট্যাঙ্কের কোনো প্রবলেম হয়, যদি আপনাদের মনে হয় যে এটা ট্যাঙ্ক রিপ্লেস করে কাস্টমারকে দিলে ভালো হয়, ট্যাঙ্ক রিপ্লেস করে দেবেন ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে কালার ফেডের ব্যাপারটা আপনাদেরকে বললাম যে একটা সিরিজে নতুন আমরা এখন আবার অন্য একটা কোম্পানি থেকে নিচ্ছি, যে কোম্পানিটা রিলায়েন্স বলে, এটা আসে আমাদের খিদিরপুর ব্লক থেকে। খিদিরপুর ব্লক থেকে আমরা নতুন অলমোস্ট নতুন মাস্টার কাছে এসছে, আমাদের ঘরে আশা করছি ইন ফিউচার এই প্রবলেমটা আসবে না। আর দ্বিতীয় হচ্ছে ট্যাঙ্কের কালার, ট্যাঙ্কের মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমি খুব একটা ওই সব প্লাম্বার মিটে হয় কি ওই অনেক কিছু দেখায়, অনেক কিছু বলে, আমার কাছেও আছে, আমি কিন্তু সেগুলো দেখানোর জন্য আসিনি। আমি ওদেরকেও বলেছি মিটিং খুব শর্টে হবে, কেননা আপনারা এতদিন কাজ করছেন, আমাদের মানে যথেষ্ট সহযোগিতা করছেন, আমাদের ট্যাঙ্ক বিক্রি করে আপনারা অলমোস্ট সকলেই হয়তো বিক্রি করেছেন বা আমাদের ট্যাঙ্কের সঙ্গে ধারণা আছে। আমি কিচ্ছু বলবো না ট্যাঙ্ক, শুধু এটুকুনি বলবো যে আপনাদের প্রবলেম হলে মানে হাসানবাবু মারফত আমাকে আপনাদের সাথে পাবেন, যে আপনার প্রবলেম হলে আপনার ট্যাঙ্কটা রিপ্লেস করে দেবো, বা যে কোনো প্রবলেমে দরকার হলে আমার নাম্বারটাও আপনারা নিয়ে রাখতে পারেন, ডাইরেক্ট ফোন করবেন। সকাল 10টা থেকে রাত্রি 1টা অবধি আমি মোটামুটি অ্যাভেলেবল থাকি। যদি কোনো প্রবলেম হয় আমি ব্যক্তিগতভাবে আপনার প্রবলেমটা সলভ করব। আমি এটা বলে দিয়েছি প্রথমে যে হাসানদা আছে, এবং হাসানদার কাছে আমি ওনার বন্ধুর মতন বা ছোট ভাই দাদার মতন, ওনার কথাটাকে আমি এই কারণেই মান্যতা দিই যে উনি সত্যি ভালো মানুষ। তাই জন্য আমি আবার বলছি রিপিটেডলি, ওনার ব্যবসায়িক জায়গায় ওনার কোনো ক্ষতি না হোক, এবং আপনারা যারা আমাদের হাতটা ধরে এতদূর এগিয়ে নিয়ে এসছেন, সেই 40,000 লিটার দিয়ে কাজ শুরু করা আর আজকে 40 লাখ লিটার, সেই প্রথম থেকে আমি এক জায়গায় ছিলাম। এই প্রথম দিনে হয়তো আমি একটা এক্সিকিউটিভ ছিলাম, আজকে একটা জায়গায় আপনাদের সহযোগিতা আশীর্বাদে একটা জায়গায় পৌঁছতে পেরেছি, শুধু আপনাদের সহযোগিতা আশীর্বাদে। এবং আজকে আমাদের কোম্পানির যে ছেলেগুলো কাজ করে খাচ্ছে, যে ডিস্ট্রিবিউটার ডিলার যাদের উন্নতি, সবগুলোতে কোথাও না কোথাও আপনারা, আমার কাছে একটা মানে অনলাইন অ্যাপস আছে, অনলাইন অ্যাপ, যে অ্যাপসগুলোতে আপনাদের সকলের নাম রেজিস্টার করা আছে। আজকে আপনাদের যাদের নাম লিখবেন আপনারা যে কেউ সেটা অনলাইনে অ্যাপস করে দেখে নেবেন, যে সবার কাছে ওই অ্যাপসটা মানে ইন্টারন্যাশনাল জগতে গুগল থেকে যে কেউ প্লাম্বারের লিখবার করলে আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের নাম এই, আপনারা এখান থেকে বিলং করেন। আমি ব্যক্তিগতভাবে সেগুলো সংগ্রহ করে রাখি, কারণ আমি জানি যে এই মানুষগুলো যারা এই ওয়েস্ট বেঙ্গল ধরে যে মানুষগুলো আমাদের কাজটা করছে, প্লাম্বারের দ্বারা কাস্টমারের কাছে পৌঁছাচ্ছে বা ডাইরেক্ট কাস্টমারের কাছে যাচ্ছে, এর যে চেনটা, এই চেনটা কিন্তু প্রত্যেকের কাছে জড়িত, সবাই সবার সাথে জুড়ে আছে। তো এই জায়গাটাতে কিন্তু সব থেকে ভাইটাল পয়েন্ট একটা জায়গায় এসে দাঁড়ায়, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন। আমি ভুল বলছি না বা কাউকে খারাপ বলছি, কাউকে ভালো বলছি না, কিন্তু কোথাও একটা আমি জোর গলায় সবাইকে বলতে পারি যে কোথাও একটা ডিস্ট্রিবিউটার মনে করুন 5 গাড়ি তার পয়সা জুড়ে 50 গাড়ি মাল কিনে নেবে, 50 গাড়ির ট্যাঙ্ক কিনে নেবে, কিন্তু ডিস্ট্রিবিউটার বিক্রি করবে কোথায় বাবা? ডিস্ট্রিবিউটার বিক্রি করবে কোথায়? মালগুলো কিনে তো ঘরে ফেলে রাখবে না, বিক্রি করতে গেলে ডিলার ধরতে হবে। এবার ডিলার মনে করুন ডিলার তার ইচ্ছা হলো আমি 2 গাড়ি মাল কিনে নিলাম, ডিলার মালটা বিক্রি করবে কোথায়? ডিলার ট্যাঙ্কটা নিয়ে তো সকলের বাড়ি বাড়ি ঘরে ঘরে ঘুরতে যাবে না, ঘুরতে যাবে কি? হতে পারে খুব পুরনো ডিলার, যেমন হাসানবাবু একটা সসম্মানে সমমর্যাদায় কাজ করে, তার কিছু গ্রিপ কাস্টমার আছে, সেই কাস্টমারটার একটা ট্যাঙ্ক লাগলো, আবার সে হয়তো 10 বছর 20 বছর আর ট্যাঙ্ক লাগবে, তাহলে তার যে রেশিওটা ব্যবসার, সেটা কিন্তু কোথাও না কোথাও অলওভার একদম 100% আপনাদের হাত ধরেই চলছে। একটা ডিলারের যদি 10টা কাস্টমারের সাথে পরিচয় থাকে, তাহলে একটা প্লাম্বারের 50টা ঘরের সাথে পরিচয় আছে। আমি যদি ভুল বলি তাহলে আপনি বলবেন, আমি এটা বিশ্বাস করি এবং আমি রিয়েলাইজ করি, কারণ আমি একজন বাঙালি। আমি একটা পরিষ্কার জিনিস জানি যে বাঙালিদের একটা আলাদা ইয়ে আছে। আপনি ভেবে দেখুন, একটা ডিস্ট্রিবিউটারের কি ধরুন আপনার পাড়ায় নিমন্ত্রণ যে পুকুর হাবি জাবি জায়গায় কোনো একটা এলাকায় আমাদের ডিস্ট্রিবিউটারকে কেউ চেনে না, কে ডিস্ট্রিবিউটার কি বৃত্তান্ত কেউ চেনে না, কিন্তু আপনারা বাই ঘরে সেই ঘরের মালিকের নাম কি, সেই মালিকের নাম্বার কি, সেই মালিকের বাড়িতে কজন আছে, সব
ডিপার্টমেন্টগুলো তো পুরোটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। তো আমি বারংবার এই কথাটা বলার একটাই কারণ যে আপনাদের কাছ থেকে আমাদের একটাই চাওয়া যে আমাদের ট্যাঙ্কটা আপনারা বিক্রি করবেন, এটা আমার অনুরোধ। আপনাদের কোনো প্রবলেম হলে আমরা 100% আছি, 100% আছি। এবারে আর একটা কথা যাবো, সেটা হচ্ছে যে লাস্ট একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে আপনার বাবলসের। বাবলসের ব্যাপারটা আপনাদেরকে বলি, বাবলসটা কোনো ফল্ট নয়, কোনো প্রবলেম নয় যে কোনো ভেতরে কিছু প্রবলেম হয়েছে, এটা আমাদের মানুষের শরীর না যে ভেতরে কিছু ইনফেকশন হয়েছে বলে ফুলে উঠেছে, এরকম ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে কি, ওই ফোমটা আমাদের রোটো মোল্ড সবাই জানেন, এখন মার্কেটে অনেক ব্লো মোল্ডের কোম্পানি চলছে, আমাদের ট্যাঙ্কের কোম্পানি হচ্ছে রোটো মোল্ড। ব্লো মোল্ডের থেকে 100 গুণ ভালো কোয়ালিটি হচ্ছে রোটো মোল্ড। তো আমাদের যে রোটো মোল্ড চলে, সেই রোটো মোল্ডের একটা হিটের ব্যাপার থাকে। যে অপারেটরগুলো চালায় মেশিনটা, মনে করুন একসাথে 4টে ঘুরছে ট্যাঙ্ক মোল্ডের ভেতরে, তো ওই মোল্ডে মনে করুন একটা ট্যাঙ্ক বাঁধতে 40 মিনিট সময় লাগে, মানে একটা সাইকেল ঘুরে ট্যাঙ্কটা রেডি হতে 40 মিনিট সময় লাগে। 40 মিনিটের পরে মনে করুন কথার কথা যিনি অপারেটর, সেই অপারেটর দেখা যাচ্ছে যখন 38 মিনিট, তখন উনি ঘড়ি দেখেছে যে আর 2 মিনিট বাকি আছে। হয়তো তিনি অন্য একটা মোড দেখছেন, তার মধ্যে দেখা যাচ্ছে 40 মিনিট পার করে 40 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। 40 মিনিট 30 সেকেন্ড হয়ে যাওয়া মানে ওই ট্যাঙ্কটাতে আরো বেশি হিট পেয়ে গেল, 30 সেকেন্ড একটা হিট পেয়ে গেল। আর ওখানে তো আর একটু আধটু হিট না, ওটাতে প্রায় 4500 ভোল্টের হিট থাকে। সেই হিটটা একটু বেশি হিট পেয়ে গেল, তখন কি হয়, ফোম থাকে ভেতরে, ফোমটা পাম্পিং হয়। ফোম এমন জিনিস, ফোমে গরম লাগলে ফোমটা ফুলে ওঠে। আমাদের ফোমের একটা স্পেশালিটি আছে, কাটতে পাও ফোমটা দেখবেন, আমাদের ফোমের একটা স্পেশালিটি আছে, আমাদের ফোমটা কিন্তু পেস্টিং ফোম না। পেস্টিং ফোম মানে আমি কোনো কোম্পানি বলছি না, অনেক বড় বড় কোম্পানি আছে যাদের আপনি একটুখানি দেখুন, আপনারা দেখেছেন সকলেই, দেখবেন আমাদের ফোমটা একটা সর্ষের দানার মতো ফুলে ফুলে পড়েছে, সর্ষেগুলো জুড়ে 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 আছে। যে কোনো কেউ সেটা দেখে নেবেন, আমি লিখতে বললে পরের দিনকে বলবেন, আমি মেনে নেব। তো ওই ফোমটা ফুলে ওঠে বেশি। এবার যেখানটায় ট্যাঙ্কটা ঘুরতে ঘুরতে যেখানটায় বেশি হিট পেয়ে যায়, ওখানটায় ফোমটা ভেতরে বেশি ফুলে ওঠে। তখনই কি হয়, ওই ট্যাঙ্কে বাবলস চলে আসে। তো বাবলসটার জন্য এমনি সাধারণভাবে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কাস্টমার যখন কিনতে যাবে বলে দাদা এটা বাবলস কেন, তো আপনারা অবশ্যই বাবলস থাকলে অ্যাভয়েড করবেন। আপনার বাবুকেও বলবো যে আপনার ট্যাঙ্ক যখন আপনার ঘরে আসছে, তখন বাবলস থাকলে ট্যাঙ্ক রিটার্ন করে দেবেন। এটা একদম ক্ল্যারিফিকেশন করে বলে দিয়ে যাচ্ছি যে ট্যাঙ্কের আমরা কোম্পানির পক্ষ থেকে না ডিস্ট্রিবিউটরের দায়িত্ব, না ডিলারের দায়িত্ব, না আপনাদের দায়িত্ব, কোম্পানির দায়িত্ব এটা যে তার প্রোডাক্টটাকে সঠিক আপনাদের কাছে পৌঁছানো, কাস্টমারের বাড়ি অবধি পারফেক্ট প্রোডাক্ট দেওয়া। তো সেই ক্ষেত্রে পুরোটাই দায়বদ্ধতা আমাদের। ট্যাঙ্কে যদি ফল্ট থাকে, আপনাদের তিনজনের মধ্যে, মানে ডিস্ট্রিবিউটর, ডিলার বা আপনাদের মধ্যে কারো চোখে পড়লে ট্যাঙ্কটা সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেবেন, ট্যাঙ্কটাকে আপনারা নেবেন, ঠিক আছে? এটা গেল। আর আপনাদের 3টে ফল্ট ছিল, সেই ফল্টগুলোতে আমরা আরেকবার আমি লিখিত করে নিচ্ছি, আরও একবার মাথায় রাখবো যে যাতে ইনকামিং বা আপকামিং ডেজগুলোতে এই সমস্যা না হয়। আর আরেকটা কথা আপনাদেরকে বলবো যে আজকের যুগে একটা স্ট্র্যাটেজি চলে এসেছে, সব ট্রেডে হচ্ছে, সবাই সব কোম্পানি এটা করছে, যে প্লাম্বারদের একটা বেনিফিটের ব্যাপার। আপনাদের জন্য একটা ভালো খবর আছে, সকলে শুধু বেনিফিটের জন্য কাজ করে না, নিজের পারিশ্রমিকটা একটা উঠলি পেলে ভালো হয়, একটা যদি একটা উপার্জন হয়। তো সেইটারই কথা মাথায় রেখে আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি, 6 লেয়ারের মার্বেল। মার্বেল 6 লেয়ার, দামে খুব বিশাল ডিফারেন্ট হবে না, যেটা অন্য কোম্পানি হয় যে 18 টাকা 19 টাকা হয়ে যায়। যে আমাদের যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা 6 লেয়ারে আমরা লঞ্চ করেছি, সেটা খুব সীমিত মূল্যের মধ্যেই আপনাদের, মানে আপনারা কাস্টমারকে আরামসে চুজ করতে পারবেন, এরকম একটা রেটে আপনাদেরকে মালটা দেওয়া হবে। কিন্তু সেটাতে একটা টুইস্ট থাকবে, সেটাতে আপনাদের জন্য একটা গিফট থাকবে, সেটা হচ্ছে যে প্রত্যেক 1000 লিটারে 500 টাকা করে টোকেন থাকবে। প্রত্যেক 1000 লিটারে অলমোস্ট লঞ্চ হয়ে গেছে, আপনারা ডিমান্ড রিকোয়ারমেন্ট করলেই ট্যাঙ্ক আপনারা আসামবাবুর কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনারা প্রয়োজনে কাস্টমারকে করতে পারেন। 6 লেয়ার ডবল ফোম, ডবল ফোমে একটাই সুবিধা হবে, লাস্ট ইয়ার আমরা গ্রীষ্মকালে দেখেছি আমাদের এনভায়রনমেন্টের কিছু প্রবলেম হোক বা কোনো কারণবশত এনভায়রনমেন্ট দূষিত হওয়ার কারণবশত, যে কোনো কারণবশত আমরা দেখেছি এই বছরের গরমকালে অত্যাধিক মাত্রা অতিরিক্ত গরম পড়েছে।
তো আমরা আশা করছি যে এই ডবল কমেন্ট যে ট্যাঙ্কটা, সেই ট্যাঙ্কটা অনেকটা বাইরের টেম্পারেচারটাকে মেনটেন করবে, যেটা আজকের দিনে আপনাদের মনে হচ্ছে 38 ডিগ্রি 40 ডিগ্রিতে আমাদের 5 লেয়ারের ট্যাঙ্ক অনেক সময় জলকে ঠান্ডা রাখে, কিন্তু 6 লেয়ারের ট্যাঙ্কটা আরো বেশি আশা করছি 45 ডিগ্রি অবধি বাইরের টেম্পারেচার থাকলে জল ঠান্ডা রাখে। এটা একটা পার্ট। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের একটা কথা ছিল আর একটা পয়েন্ট বলেছিল না আমার, আর একটা বোধহয় ইনি বলেছেন না ইনি, যত সম্ভাবনা আপনি বললেন যে ভেতরে একটু রাফ আছে, না উনি বলেন, আপনি দাদা তাই তো, যে ভেতরে পরিষ্কার করার পরেও একটা আয়রনের রাফ থেকে যাচ্ছে। এটা একটা ভীষণ ভাইটাল পয়েন্ট। এটাতে যদি আপনি মানে অথেন্টিক রিজনটা জানতে চান, আজ না হয় কাল না হলে পরশু সবাইকে না নিয়ে গেলেও হাসান বাবু যাদেরকে নিয়ে যেতে বলবেন তাদেরকে নিয়ে আমরা কোনোদিন একটা এরকম পরিকল্পনা আছে ফ্যাক্টরি ভিজিট করাবো। ফ্যাক্টরি ভিজিট করাবো। ওয়েস্ট বেঙ্গলে টোটালে 289 খানা কোম্পানি বর্তমানে ট্যাঙ্কের মার্কেটিং করে। 289 খানা কোম্পানি ট্যাঙ্ক নিয়ে মার্কেটিং করে। তাদের মধ্যে মাত্র 4টে কোম্পানির পার্সোনাল ল্যাব আছে। ল্যাব মানে পার্সোনাল ল্যাব আছে, ট্যাঙ্কটা টেস্ট হয়ে বেরোবে। এবং আপনাদেরকে এইটা হাসানবাবু আমাকে ভীষণভাবে চেষ্টা করেছিল, দাদা এটা কেন হচ্ছে, দাদা এটা কেন হচ্ছে। আমি বলেছিলাম হাসানবাবু আপনাদের যাদেরকে বোঝানোর দরকার তাদের সামনে আমি এসে একদিনের অথেন্টিক রিজনটা বলবো। তো আমি আজকে আপনাদেরকে বলছি যে প্রথম কথা হচ্ছে আমাদের ট্যাঙ্কটা ইন্টারন্যাশনাল ট্যাঙ্ক। ইন্টারন্যাশনাল ট্যাঙ্ক বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারা যত A to Z যত কোম্পানির ট্যাঙ্ক দেখেছেন তার মধ্যে মাত্র 2টো কোম্পানি আছে ইন্টারন্যাশনাল। আমাদের কোম্পানি সেই 2 জনের মধ্যে একজন, যে আমাদের কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি। আপনাদের মধ্যে কারোর প্রশ্ন আসতেই পারে, দাদা ইন্টারন্যাশনালটা আবার কি দাদা? ইন্টারন্যাশনাল আবো না মাথায় মানো, আমার ট্যাঙ্কের কোয়ালিটি ভালো বানিয়ে পাবো, রাইট? হতেই পারে প্রশ্ন, বাট এখানে ইন্টারন্যাশনাল ব্যাপারটা ভীষণ বড় ভাইটাল একটা পয়েন্ট। কেন ভাইটাল পয়েন্ট আপনাদেরকে বলি। আপনাদের মধ্যে ধরুন কেউ আজকে হঠাৎ করে দীঘায় ঘুরতে যাচ্ছেন, আপনারা ব্যাগে করে ওই জিনিসটা, এটা হচ্ছে এই জায়গাটাতে যেটা ট্রেডেড প্রোডাক্ট আর ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ফারাক। একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্রোডাক্ট একটা ইন্টারন্যাশনাল অন্য এর থেকে আসলে তখন কি হয়, এটা খুব ভালোভাবে ভেরিফিকেশন হয়। আমাদের ট্যাঙ্ক যেমন প্রত্যেক দিন ঝাড়খণ্ড বর্ডারে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন ঢোকে তখন প্রত্যেক দিন আমাদের ট্যাঙ্কে অনেক সময় হয় ফ্রুট গ্রেডেড SSI, ফ্রুট গ্রেডেড কোয়ালিটির থেকে চেক হয়, মানে রেড পড়ে, রেড হয়, রেড হয়ে ট্যাঙ্ক হঠাৎ করে চাপ দিয়ে ট্যাঙ্ক কেটে ওরা পরীক্ষা করে। ট্যাঙ্ক কেটে যদি পরীক্ষা করে ধরা পড়ে যে ফ্রুট গ্রেডেড প্লাস্টিক নেই বা প্লাস্টিকের কোয়ালিটি খারাপ আছে, পুরো গাড়ি জব করে নেয়, পুরো গাড়িটা ওখানে ব্যান্ড করে দেয় এবং আবার ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরিতে গিয়ে সেইসব সব মাল টেস্ট করে। এটা একটা ভীষণ বড় পয়েন্ট, যেটার ভয়ে আমরা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো কিন্তু এই যখন এই কোটাটা পার করে SSI রেটটা থেকে বাঁচার জন্য তারা চাইলেও কিন্তু প্লাস্টিকের কোয়ালিটি কম করতে পারবে না, মানে উল্টো পাল্টা প্লাস্টিক দিয়ে ট্যাঙ্কটা বানাতে পারবে না। এটা ফার্স্ট পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার যে ভেতরের গ্লেজটা, আপনাদের ভেতরে যে গ্লেজটার কথা বলছে, কিছু কিছু কোম্পানি আছে তাদের গ্লেজ আছে, যারা প্লেটের মধ্যে বানায় তাদের গ্লেজ আছে। গ্লেজ কেন থাকবে সেটা হচ্ছে দেখবেন গ্লেজটা কিন্তু বাইরের থেকে ভেতরের গ্লেজটা, বাইরের লেয়ারটাকে যদি গ্লেজ করতে চান, মনে করুন আপনি একটা লোহার একটা মোল্ডের ভেতরে বা একটা ডাইসের ভেতরে আপনি একটা ট্যাঙ্ক বানাচ্ছেন, ভালোভাবে বুঝবেন ব্যাপারটা। এই ট্যাঙ্কটা বানাচ্ছেন, ট্যাঙ্কের বাইরের সাইডটা তো ট্যাঙ্কের লোহার গায়ে লেগে আছে, ট্যাঙ্কের বাইরের লেয়ারটা লোহার গায়ে লেগে আছে, ঘুরছে। যদি লোহার গায়ে তেল লাগিয়ে দেয় বাইরের বা অয়েল, কিছু একটা অয়েলি টাইপের জিনিস, তাহলে বাইরের লেয়ারটা খুব সুন্দর পালিশ হচ্ছে, খুব সুন্দর চকচকে হচ্ছে, কিন্তু ভেতরের লেয়ারটাতে তো লোহা ঢুকছে না, ভেতরের লেয়ারটা কিভাবে পালিশ করবে? আপনি একটা কথা নিজেদের কাছে প্রশ্ন করে দেখুন যে বাইরের লেয়ারটা পালিশ করার একটা উপায় আছে, কিন্তু ভেতরের লেয়ারটা যদি খুব সারফেসটা খুব পরিষ্কার বা খুব চকচকে উজ্জ্বল এবং ভীষণ অয়েলি, মানে তেল তেলে ভাব, কিছু লাগলে খোলে পড়ে যাবে, ভেতরের লেয়ারটা কি করে তেল তেলে করা সম্ভব? আপনারা নিজের কাছে প্রশ্ন করুন। ভেতরের লেয়ারটা তখনই তেল তেলে করা সম্ভব যখন আপনি ইনার লেয়ারে ভার্জিন দানা দেওয়া হয়। ভার্জিন মেটেরিয়ালস আপনারা অনেকে জানেন